The news does not talk about the pain of living a very lonely life. What is the biggest thing you know? There is physical pain. This is the pain that it is giving more than everyone in the world. You have to go away from everyone, not from everyone. Most people do not want to be alone. People in jail. Do not keep people in the pain of loneliness, but alone. I'm alone, no one is with me. What if it is tortured again on top of this? Tell me what will be the situation. This is the news. The news ends with an event. A person who has died. And the time of Musa al-Islam. There is no man, I can't say the correct name of any disease. Do not come in the name of a prophet hadith. I pray to Allah. I am praying to Allah. Let me have a little conversation with the dead man. I just wanted to say a little conversation. How is the dead person? কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, ওই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে। একা একা, আমি একা, কেউ নেই আমার সাথে। এটাই। এর উপর যদি আবার টর্চার করা হয়, রিমান্ড দেওয়া হয়, তাহলে কি অবস্থাটা হবে বোঝেন। এই হলো কবর। একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন, আর মুসা আলাইহিস সালামের সময় বানু ইসরাইলের কোনো এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও। আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা